আনলিমিটেড ব্রেকফাস্ট দিয়েই দিনটা শুরু। প্রথমেই ছিল এই ধরনের ফল, তরমুজ, তারপরে ছিল ব্রেড, বাটার, জেলি, কর্নফ্লেক্স, তার সঙ্গে ছিল নানপুরি, ছিল ঘুগনি, গরম ধোঁয়া উঠছে একদম খাবারগুলোর, ছিল হালুয়া। হালুয়াটা খুব মিষ্টি হয়নি, বেশ ভালো ছিল। ছিল সিমইয়ের পায়েস, এটাও মিষ্টি হয়নি, ভালোই ছিল। আমি যেহেতু মিষ্টিটা খাই না তাই আমার ভালোই লেগেছে। আর এই ছিল এই কুকিজগুলো, ছিল চা, কফি, যার ইচ্ছা মতো যে যেটা খাবে। লাইভ কাউন্টার থেকে ডিমের পোচ করিয়ে নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়ার পরে রওনা হয়ে গেলাম। চারিদিকে সবুজের সমারোহ, সবুজ ক্ষেত চারিদিকে, কোথাও আলু চাষ, কোথাও ধান চাষ, বিভিন্ন রকমের চাষাবাদ হচ্ছে। আঁকা বাঁকা পথ সাপের মতো এঁকে বেঁকে যাচ্ছে। সেই পথ দিয়েই আমরা পাহাড়ি পথ অতিক্রম করে আমাদের গন্তব্যের দিকে পৌঁছেছি। এসে দেখতে পেলাম এরকম একটা স্পট যেটা পুরোপুরি মেঘে ঢাকা, এই লাটিয়াম জায়গাটির নাম। তো এখানে ভিউটা দেখতে যদি মেঘ না থাকতো, দেখতে অতীব অসাধারণ লাগতো। 30 রুপিস পার হেড ভিতরে প্রবেশ করার জন্য লাগে। তো আমরা এখানে ছাতা নিয়ে নামতে হয় কারণ বৃষ্টি পড়ছিল। এই প্রথম মেঘালয়ে এসে বৃষ্টি পেলাম, বেশ ভালো লাগছিল। কারণ এরকম একটা আবহাওয়া আমি চেয়েছিলাম যাতে পাওয়া যায়, দেখা যায়। অ্যাকচুয়ালি এখানকার অ্যাম্বিয়েন্সই কিন্তু এরকম, মেঘলা মেঘলা ভাব, মেঘ, বৃষ্টি। বাট আমরা এতদিন পাইনি, লাস্ট দিনকে এইটুকুনি পেয়ে গিয়েছিলাম। খুব ভালো লাগছিল। আমি তো সবুজের সমারোহের মধ্যে একটু গা ভাসিয়ে একটু নাচও করে নিলাম, খুব ভালো লাগছিল। হাতে ছাতা ছিল, কারণ ছাতা ছাড়া তো এখানে থাকা যাচ্ছে না। এই যে এই টাইমটাতে আমি নাচ করছিলাম, তো এই সময় ছাতাটার কোথাও রাখার সুযোগ হয়ে ওঠেনি। তো সেই জন্য ছাতাটা হাতে নিয়েই নাচ করছিলাম, কারণ কখন আবার বৃষ্টি চলে আসে তখনই আবার ছাতা খুলে ফেলতে হয়। সেই জন্য বেশ ভালো লাগছিল ওয়েদারটা। তবে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, কিন্তু সোয়েটার পরার মতো এমন ঠান্ডাও নয়। এখানকার আবহাওয়া তো মনোরম হয়, কারণ এখানে অনেকেই আসে আবহাওয়া পরিবর্তনের জন্য। বেশ ভালো লাগছিল। তারপরেই আবার পুনরায় পাহাড়ি পথ অতিক্রম করতে করতে তোর এত এবড়ো খেবড়ো বন্ধুর প্রকৃতি কিংসুরা ওয়াটারফলসে আমরা চলে এসেছি। তো এই ওয়াটারফলসে যাওয়ার যে রাস্তাটা প্রচুর বন্ধুর প্রকৃতির, এবড়ো খেবড়ো। বইতে পড়েছিলাম যে জয়ন্তী পাহাড়ের কথা, সেখানকার ঝর্নার কথা, দেখলাম আজকে নিজের চোখে। এত সুন্দর ঝর্নাটা, প্রায় 350 সিঁড়ি বেয়ে নিচে নামা এবং 350 সিঁড়ি বেয়ে ওপরে ওঠা। পরিশ্রম হলেও কিন্তু সার্থক, চোখ ভীষণ সার্থক এমন একটা সুন্দর দৃশ্য দেখে। এখানে অনেকে চান করছে, বোটিং তো আছেই, অনেকে বোটিংও করেছে। তো আমরা এর কোনোটাই করি না, কিন্তু আমরা দূর থেকে কি একদম সামনে গিয়ে দেখি, একদম এন্ড পয়েন্টে গিয়ে আমরা এই ঝর্নার সৌন্দর্যটাকে উপভোগ করি। এত সুন্দর, জলটা পুরো নীল একদম। বইতে দেখা ছবি বা ম্যাপে দেখা স্থানগুলোর সঙ্গে আজ যেন নিজের চোখের সঙ্গে নিজের মনটাকে বুঝিয়ে নিতে পারছি। এখানে অনেকে জলের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু আমার সেই সাহসটা হয় না, কারণ আমি সাঁতার জানি না। তো এখানে চারিদিকের এই পাহাড় দেখা যাচ্ছে। আমরা যে গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড়ের কথা যে ভূগোলের বইতে, ম্যাপেতে, ইতিহাসের মধ্যে পড়েছি, তো সেই জয়ন্তিয়া পাহাড় হচ্ছে এটি। এখানেই হচ্ছে এমন সুন্দর একটা ঝর্ণা এবং তার সঙ্গে সঙ্গে এত সুন্দর সবুজের পরিবেশ। তারপরে আবার পুনরায় সেই পাহাড়ি পথ, এবড়ো খেবড়ো বন্ধুর প্রকৃতির পথের ওপর দিয়ে আমাদের যাত্রা। অসাধারণ লাগছে এই যাত্রাটা, এঁকে বেঁকে পথ চলেছে। তারপরে আমরা চলে আসি এই রক গার্ডেন। রক গার্ডেন বলতে এখানে আছে বিশাল বড় বড় গাছ এবং তার সঙ্গে সঙ্গে এবড়ো খেবড়ো বিভিন্ন ধরনের আকৃতির পাথর। তো এখানে আমরা প্রবেশ করি। এখানে কোনো রকমভাবে এন্ট্রি ফি নেই। তো এখানে দেখা যায় যে অনেক ধরনের পাথরের শেপ, কোনোটা লম্বা, কোনোটা ভোঁতা, কোনোটা সূচালো, এরকম অনেক ধরনের পাথরের শেপ দিয়ে এই রক গার্ডেন। আর তার সঙ্গে সঙ্গে গার্ডেন মানেই তো আমরা জানি যেখানে গাছের সমাহার থাকবে, বসার জায়গাও আছে, অনেকে বসে এখানে আড্ডা দিচ্ছে। তো এখানে প্রচুর বড় বড় গাছ এবং তার সঙ্গে সঙ্গে এমন নিত্য নতুন শেপের এই রকের যে
পরিচয়গুলো। এখানে একটি বাচ্চা যে আমাদের নাচ দেখালো, আসলে বাচ্চাটি বোবা এবং কালা, সে কিছুই বলতে পারে না। তো তাকে আমি 10 টাকা দিয়ে নিজের মতো করেই তাকে সাহায্য করলাম, কারণ তার তো কেউ নেই। তাই যাই হোক, তারপরে সেখান থেকে চলে আসি আমরা এই দুর্গা মন্দিরে, জয়ন্তিয়া দুর্গা টেম্পল। এটি হচ্ছে সতী মায়ের পীঠস্থানের একটি, 51 পীঠের মধ্যে একটি পীঠ হচ্ছে এটি। এখানে যখন মহাদেব সতী মাকে নিয়ে তাণ্ডব নৃত্য করেছিলেন, সতী মায়ের বাম পায়ের উরু সেটা এখানে পড়েছিল। সেখান থেকেই এখানে এই এমন সুন্দর একটি মাতৃদেবীর স্থান আরাধ্য হয়। তো আমরা এখানে প্রবেশ করলাম। অসাধারণ মন্দির, অসাধারণ প্রকৃতি, একটু আবহাওয়াটা এখানে অন্য রকম। তো এখানে ওল্ড দুর্গা টেম্পলও এখানে বলা হয়। আমরা তো কামাখ্যা মায়ের দর্শন করেছি, আর এটিও কিন্তু একটু সতীপীঠের 51 পীঠের মধ্যে একটি সতীপীঠ। এখানে এমনভাবেই মা অধিষ্ঠান করছেন। মাকে প্রণাম করি, অসাধারণ লাগে। এবং এখানে দেখতে পাই একটা এই ধরনের টিকটিকি না গিরগিটি, ঠিক বুঝতে পারলাম না। তারপরে এই হাঁসগুলোকে দেখলাম, এরা সব এখানে ঘুরে বেড়াচ্ছে। এখানে বাবা ভৈরবের মন্দিরও আছে, তাকেও দর্শন করি। মাকে দেখবো, বাবাকে দেখবো না, সেটা তো হতে পারে না। সমস্তটাই এখানে দর্শন করলাম। জায়গাটা অনেক বড়, আর পাহাড়ের অনেকটা উঁচুতে বলে এখানে একটু আবহাওয়াটা অন্যরকম লাগছে, তবে সোয়েটার না পরলেও চলবে। বেশ ভালো লাগে এখানে আমার এসে, অনেকটা সময় এখানে কাটাই, এবং এটাই হচ্ছে আজকের আমাদের লাস্ট ডেস্টিনেশন। তাই এখানে আমরা অনেকটা সময় কাটাই। আসলে ট্যুর ট্রাভেলসের সঙ্গে এলে কিন্তু তারা এতগুলো আইটেনারিগুলো কিন্তু তারা দিতে পারে না। তো আমরা যেহেতু নিজেরাই এসছিলাম, তাই আমরা আমাদের মতো করে এই জায়গাগুলো ম্যাপ থেকে শর্ট আউট করে বার করে নিয়েছিলাম। ব্যাস, তারপরেই চলে এসছে আমাদের ডিনারে এগুলো আজ আমরা হোটেলেই আনিয়ে খেয়ে নিলাম, হোটেলের মধ্যে। আজ তবে এখানেই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।